জোয়ান ছেলেটাই প্রতারণা করছে। এখন চাই একজন বয়স্ক মানুষ আমি, যে আমার ভালো রাখবে, যে আমার সঙ্গে থাকবে। আমি চাই একজন 50-60 বছর যাই হোক, সে যদি আমার সুখে রাখতে পারে, 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারে, ইনশাল্লাহ সেরকম একটা ভালো মনের মানুষ চাই। ইনশাল্লাহ আমার কোনো ছলনা করার ইচ্ছা নাই, যে আমার পাশে থাকবে, ইনশাল্লাহ সরল মনেই থাকেন, আমিও তার পাশে ইনশাল্লাহ কোনো প্রতারণা কোনো না নিয়েই আমি মনে করো ফ্রি মনেই আমি তার সঙ্গে ইনশাল্লাহ থাকতে চাই। আর সে যদি আমার বিয়ে শাদী করতে চায়, আমি সত্যিকারের বিয়ে শাদী বসবো। কোনো বাটপারি করারও ইচ্ছা নাই, কোনো প্রতারণা করারও ইচ্ছা আমার নাই ভাই। আমি গরিব মানুষ, চাই একজন ভালো মনের মানুষ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক সুন্দরী বোন। আসলে তার জীবনে এমন কোনো ঘটনা আছে যা নিয়ে আপনাদের সামনে এসেছেন। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রাখছে ভালো। কি নাম বোন? চাঁদনি আমার নাম। চাঁদনি, বাহ, চাঁদের মতন লাগছে আপনাকে। ভাই রে, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নাটোরে। নাটোরে? হ্যাঁ। এত দূরে? হ্যাঁ। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট একটা ভাই আর আমি। মা, ছোট ভাই আর আপনি। আসলে কি করেন বলেন, একটু যদি বলেন। আগে বাসা বাড়িতে কাজ করতাম, এখন আর বাসা বাড়িতে কাজ করি না। এখন মানুষের দোকানে কাজ করি, মেশিং এর কাজ, সেলাই মেশিং এর কাজ করি মানুষের দোকানে। আচ্ছা, কত টাকা বেতন পান? বেতন না, ওই দিন দেয় 200-300, যেরম কাজ সেরম টাকা, দিনের টাকা দিনেই দেয়। আচ্ছা, এটা কতদিন ধরে করেন? কতদিন ধরে? 1 বছর ধরে করতেছি এখন। আর আগে মনে করো বাসা বাড়িতে কাজ করতাম, এখন আর বাসা বাড়িতে যাই না কাজে। আপনি এত সুন্দর হয়েও এখনো বিয়ে হয়নি, বাসা বাড়িতে কাজ করেন, এটা কি বিশ্বাস করবে? ভাইরা, বিশ্বাস করা তো দরকার। মানুষ কষ্টে না পড়লে কি বাসা বাড়িতে কাজ করে? অনেক কষ্টে আছি বিধাই তো বাসা বাড়িতে কাজ করি, কারণ মাটাও অসুস্থ, দেখার মতন কেউ নাই আল্লাহ ছাড়া। বাবাও ছিল, ছোট রেখে চলে গেছে, এই পর্যন্ত আমাদের সঙ্গে আর যোগাযোগ নাই, আমাদের সঙ্গে আর কথাবার্তা বলে না। আর যে সে কোনে গেছে আমরা এখনো ঠিক মতন জানি না। ছোট ছোট রেখে চলে গেছিল, তার সঙ্গে আমাদের যোগাযোগ নাই। এখন একটা ছোট ভাই আছে, ভাই লিয়ে মা লিয়ে আছে, অনেক কষ্টে দিনকাল যায়। মাটাও আমার অসুস্থ, হার্টের সমস্যা। কিভাবে আপনার বাবা চলে যায় আসলে? কিভাবে চলে গেছে, ওই আমরা ছোট ছোট থাকতে মনে করো যে প্রেম টেম করছে, হয়তো করে বিয়ে শাদী করে চলে গেছে। আপনার মায়ের সাথে কি হয়েছিল আমি তো জানি না ঠিক মতন ভাই, তখন আমি ছোট ছিলাম, অতটা জ্ঞান ছিল না। এখন হইলে তো আর যাইতে দিতাম না। আর তখন মনে করো ছোট ছিলাম, বুঝতাম না সেরকম। আর মা যখন ভালো ছিল, মাই কাজ করে খাওয়াইতো, আমাদের চলাইতো। মাটা অসুস্থ হওয়ার পর থেকে মা যায় না, এখন নিজেই কাজ করি, বাসা বাড়িতে কাজ করি। ছোট ভাইরে মনে করো যে আগে স্কুলে পড়াইতাম, এখন আর সেরকম সমর্থ নাই বিধে ওরাও পড়াতে পারে না। অনেক কষ্ট দিনকাল মনে করো যাইতেছে। আপনি পড়ালেখা কেন করেননি? পড়ি নাই, ছোট থাকতে বাবা নাই। আর যতটুকু পড়ছিলাম, মার যতটুকু সামর্থ্য ছিল পড়াইছে। এখন মাটা অসুস্থ হওয়ার পর থেকে নিজেই মার সঙ্গে সঙ্গে কাজ করতাম। মাও কাজ করতো, নিজেও করতাম, নিজের টাকায় সংসার চলতো, মার টাকা ঘর ভাড়া দিতাম, এমনি সংসার চলতো। এখন মনে করো মা অসুস্থ হওয়ার পর থেকে একলা হাতে ভাই আমি সংসার চালাইতে পারতাছি না, অনেক কষ্ট দিনকাল যাইতেছে আমার। আচ্ছা, এই যে আপনি বড় হয়েছেন, আসলে আশেপাশে প্রস্তাব তো আসে অবশ্যই। প্রস্তাব আসলে কি হবে ভাই, আমার 2 বেলা 2 মুঠো খাইতেই পারি না। আমি তো মনে করো যৌতুক দিয়ে বিয়ে শাদী বসতে পারবো না। আচ্ছা, অনেক মেয়েরা ছলনা করে, আপনি আসলে কয়জন না ভাই, যে আমার ভালো রাখবে, 5 ওয়াক্ত নামাজ কালাম ইনশাল্লাহ পড়াইতে পারবে, ভালো রাখতে পারবে, সে বয়স্ক হোক আর যাই হোক, আমার কোনো সমস্যা নাই। তো যদি বিয়ের পরে প্রবাসে নিয়ে যেতে চায়? ইনশাল্লাহ সে যদি নিয়ে যাইতে চায় আমি যাব। সে যদি আমার দেশে রাখতে চায় দেশে থাকবো, সে যদি বলে যে না আমার সঙ্গে চলে যাইতে হবে, সে স্বামীর সঙ্গে মানুষ সব জায়গায় যাইতে পারে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আপনার ভাই এবং মা এদেরকে রেখে যাওয়া যাবে? এখন ইনশাল্লাহ মনে করো মেয়ে হয়ে জন্ম নিছি যেহেতু, আর সবসময় তো অনেক বয়স হয়ে যাইতেছে, বিয়ে শাদী তো বসতে হবেই। আর সবসময় এখন তো মার দিকে দেখলে আর হবে না, নিজেরও তো একটা জীবন। এখন আমি চাই বিয়ে শাদী হইলে ইনশাল্লাহ মা ভাই থাকবে দেশের বাড়িতে। আর সে যদি আমার ভালোবাসে, তখন তো সে সবকিছু জানবে, এই জিনিস শুনেই তো মনে করো যে আমার পাশে থাকবে। সে যদি আমার মায়ের টানে রাখে ভালো, তার সঙ্গে ইনশাল্লাহ আমি চলে যাব। কয়টা প্রস্তাব পেয়েছে? প্রস্তাব বলতে কি, সবাই শুধু ধোঁকাবাজি করে, পাশে তো থাকে না, সেরকম মনের ভালো মনের মানুষ পাই নাই অনেক। আচ্ছা, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে? আমার ফোন নাম্বার আছে ভাই, ফোন নাম্বারে কথা একটু বলুন। আমরা যদি বলে দেই বা আপনি বলতে পারলে বলেন। আমি বলবো না, আপনারা একটু বলে দিন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। আমরা পরবর্তীতে আবারও এই বোনের জীবনের কোনো ঘটনা থাকলে আবার নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।